আজকে আমি যে মাছের রেসিপিটা বানাতে চলেছি সেই মাছের রেসিপিটা দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে। তো চলো কিভাবে বানাই দেখতে থাকো বন্ধুরা, চলো। তো প্রথমেই আমি মাছটাকে ধুয়ে নিয়েছিলাম, তারপরে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে তেল গরম করে কড়াইয়ে লাল লাল করে ভেজে দিচ্ছি। আর আজকে যে মাছটা রান্না করছি এই মাছটা কিন্তু প্রত্যেকটা বিয়েবাড়িতেই বেশিরভাগ এইভাবেই রান্না করে, আর খেতেও খুব স্বাদ লাগে। তাই ভাবলাম আজকে এই মাছটা বিয়েবাড়ির স্টাইলেই রান্না করা যাক। তো আমার মাছটা লাল লাল করে ভেজে নিলাম, তারপরে কড়াইয়ে তেল দিলাম, তেল দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দিলাম। আর এটাই মশলার পেস্ট আছে, জিরে বাটা, আদা আর হচ্ছে একটা ছোট্ট সাইজের টমেটো। তারপরে হলুদ পরিমাণ মতো আর লবণ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধ থাকলে কিন্তু মাছের টেস্টটা ভালো আসবে না। আর তারপরে এই মাছের রেসিপির আসল মেন জিনিস হচ্ছে এই মশলাটা। আর এতে ছিল পোস্ত বাটা, আর ছিল চারমগজ বাটা, আর ছিল সাদা সর্ষে বাটা। তো এই পেস্টটা দিয়ে দিলাম। তো বেশি আমি মশলাটা কষবো না, একটু নেড়ে চেড়েই জল দিয়ে দেবো। আর গ্রেভিটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর গ্রেভিটা নেড়ে চেড়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর বন্ধুরা পরিমাণ মতো এখানে একটু স্বাদ মতো চিনি দিয়ে দিবে। আমি চিনিটা অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছিলাম, তাই দেখাতে পারলাম না। তারপরে গ্রেভিটা ফুটে উঠলেই পরপর মাছগুলো দিয়ে দিতে হবে। আর মাছগুলো ভালোভাবে সিদ্ধ যেন হয়ে যায়। আর কিছুক্ষণ গ্যাসে রেখে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো আমার এখানে মাছের রেসিপিটা রেডি হয়ে গেছে। তো দেখো তো বন্ধুরা বিয়েবাড়ির স্টাইলে রান্নাটা হয়েছে কিনা। আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খুবই সুন্দর হয়েছিল। তো তোমরাও একবার ট্রাই করো। আর কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। তো আজকের মতো সবাইকে টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।